এই পর্যায়ে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটা সঠিক সুষ্ঠুভাবে সম্পাদন হতে যাচ্ছে আমাদের লাস্ট বক্তা, এরপরে আমাদের সংবাদ সম্মেলন শুরু হবে নিশ্চয়ই। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক রসায়ন। সহকারী অধ্যাপক রসায়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান, ভাইবা প্রত্যাশী সকল শিক্ষকবৃন্দ, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে আজ আমাদের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছুটির দিনে আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ। আপনারা আমাদের অনুষ্ঠানের প্রাণ, আপনাদের মাধ্যমে আমাদের এই কথা, আমাদের এই আলোচনা বাংলার আনাচে কানাচে সকল স্তরের জনগণের কাছে পৌঁছাবে এবং আপনারা আমাদের এই সহযোগিতা করবেন এই আশা রাখি। আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে এই বাংলাদেশ সরকার যে যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছে, প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আমরা সকল শিক্ষক সমাজ আন্তরিকভাবে এটা গ্রহণ করেছি এবং শুধু একটি কাজের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি জানি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনিও জানেন, উনিও বিভিন্ন কথায় বলেছেন যে এর মাধ্যমে যদি শুধু একটি কাজ যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে এখানে যেভাবে যে মেধাবীরা আসবে, কারণ আমরা 8টা বিষয় পরীক্ষা দিয়েছি এই বয়সে এসে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা লেখাপড়ার চর্চা শুরু হয়ে গেছে। আমি নিজে দেখেছি আমাদের অফিস রুমগুলোতে অন্য কোনো কথা নাই, লাস্ট পর্যন্ত শুধু পড়াশোনা। যারা পরীক্ষা দেয়নি তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। এই পরিবেশটা যদি বজায় রাখা যায় বাংলাদেশে, আমার মনে হয় আর কিছু করতে হবে না, মেধাবী শিক্ষক এইটার দ্বারাই সম্ভব। তবে যে গুঞ্জন উঠছে এটা আমরা বিশ্বাস করতে চাই না, এটা আমরা মনে করব যে এটা একটা ফেক নিউজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে মানসম্মত শিক্ষার ব্যাপারে আগ্রহী, আমাদের শিক্ষামন্ত্রীও তদ্রুপ আগ্রহী। অতএব আমরা শুধু এইটুকু বিশ্বাস করতে চাই যেন দ্রুততম সময়ে আমাদের ভাইবার ডেটটা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে আমরা যেন আবার সেই ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারি। আমাদের মনে যাতে কোনো সন্দেহ না থাকে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি শুধুমাত্র এইটুকু আশ্বাস কথা বলে, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন রকম সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা সফল করতে পারছি। ওই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।